আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা আল্লাহ রাসূলের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনে যে কটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার একাংশ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকের পর্বে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর রাসূল মক্কায় তার উম্মতদের কাছ থেকে অনেক অবহেলিত হয়েছিলেন, অনেক নিপীড়ন এবং নির্যাতন সহ্য করেছিলেন, যার ফলে তিনি বাধ্য হয়েছিলেন মক্কা ত্যাগ করতে এবং মদিনায় হিজরত করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য মহান আল্লাহর অনুমতির অপেক্ষায় ছিলেন। এক রাতে মক্কার কাফেররা, যারা মদিনায় মুসলমানদের একটি শক্ত ঘাঁটি স্থাপন করা এবং সেখানে মুসলমান প্রচুর সংখ্যায় পালিয়ে যাওয়াকে নিয়ে ক্ষিপ্ত ছিল, তারা তাদের মন্ত্রিসভা দারুল নাদওয়াতে একটি সভার আয়োজন করেছিল। সেখানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। একই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার অনুমতি দেন। কাফেররা নবীজির বাড়ি ঘেরাও করে এবং তারপর রাতে বাড়িতে ঢুকে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানায় না ঘুমিয়ে মক্কা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় ঘুমাতে বলেন এবং পরদিন সকালে তার কাছে থাকা লোকেদের আমানত ফেরত দিয়ে মদিনায় আসার নির্দেশ দেন। কাফিরদের অবরোধ ভেঙে সূরা ইয়াসিন তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে গেলেন, যিনি তার জন্য অপেক্ষা করছিলেন। সেখান থেকে তারা দুজন মক্কা ছেড়ে 3 দিন শাওর গুহায় আশ্রয় নেন। 3 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং নবীজির মুক্তকৃত দাস আমির বিন ফাহিরা, একজন বেতনভোগী পথপ্রদর্শক আবদুল্লাহ বিন উরাইকিতকে নিয়ে মদিনায় চলে গেলেন। কম ভ্রমণকৃত দীর্ঘ পথ ব্যবহার করে তারা 8ই রবিউল আওয়াল মদিনায় কুবাতে একটি শহরতলির গ্রামে পৌঁছেন। তিনি 1 সপ্তাহ কুবায় অবস্থান করেন এবং সেখানে প্রথম মসজিদ নির্মাণ করেন। 1 সপ্তাহ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন এবং সমগ্র জনপদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা করার জন্য উৎসাহের সাথে অপেক্ষা করছিল। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করেছিলেন। কুবার মতোই মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন তা ছিল একটি মসজিদ নির্মাণ করা। তিনি মসজিদের জন্য যে জমিটি বেছে নিয়েছিলেন তা ছিল 2টি এতিম শিশুর সম্পত্তি, যারা খুশি হয়ে এটি মসজিদের জন্য দান করতে চেয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং জমির পুরো মূল্য পরিশোধ করেন। কুবার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে অন্য সবার মতো মসজিদ নির্মাণে অংশ নিয়েছিলেন। মসজিদের পাশে নবীজির বাসস্থানের জন্য থাকার ঘরও নির্মাণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন সেখানে মুসলমানদের 2টি দল বাস করত। মক্কার হিজরতকারীরা, যারা প্রধানত কুরাইশ গোত্রের ছিল, এবং মদিনার অধিবাসী, যারা আউস ও খাজরাজ গোত্রের অধিবাসী ছিল। 2 দলকে স্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের চুক্তি প্রবর্তন করেন। এর অধীনে দেশীয় মদিনাবাসী এবং হিজরতকারীদের ভাই ভাই ঘোষণা করা হয়। আনসাররা তাদের সম্পত্তির অর্ধেক সানন্দে তাদের মুহাজির ভাইদের দিয়েছিল। উত্তরাধিকার সূত্রে একে অপরের উত্তরাধিকারীও ঘোষণা করা হয়। মদিনার উপনগরে ইহুদিদের ব্যাপক প্রভাব ছিল। তাদের উপেক্ষা করে বা তাদের সাথে দ্বন্দ্বে জড়ানোর কোনো মানে ছিল না। আল্লাহ রাসূল শান্তি ও সহাবস্থানের জন্য যুক্তিসঙ্গত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করাকে যথাযথ বলে মনে করেন। তাই ইহুদিদের নতুন ইসলামী রাষ্ট্র পরিচালনা ও প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য আল্লাহর রাসূল একটি সনদ তৈরি করেছিলেন, যার ধারা ছিল এমন: মুসলমান এবং ইহুদিরা তাদের বিশ্বাস ও ধর্ম পালনে স্বাধীনতা ভোগ করবে। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও সংঘাতের পরিবেশের অবসান ঘটাতে উভয় পক্ষই সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলবে। উভয় পক্ষই একটি নিরাপদ পরিবেশ উপভোগ করবে, যেখানে তাদের জীবন ও সম্পত্তি নিরাপদ থাকবে। যদি কোনো বহিরাগত শক্তি দ্বারা মুসলমানদের উপর আক্রমণ করা হয়, তাহলে উভয় পক্ষই শহর রক্ষার জন্য পারস্পরিকভাবে দায়িত্ব পালন করবে। মদিনার সনদ মদিনার জনগণের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছিল এবং নবীজির দূরদর্শিতা ও আল্লাহ প্রদত্ত
অন্তর্দৃষ্টির একটি উজ্জ্বল উদাহরণ ছিল। মক্কার কাফেররা মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য মদিনায় একটি জোরালো ও চূড়ান্ত আক্রমণ চালাতে চেয়েছিল। তাই যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য তিনি একটি বিশাল কাফেলা প্রস্তুত করেন এবং আবু সুফিয়ানের নেতৃত্বে তা সিরিয়ায় পাঠান, যাতে এটির মুনাফা যুদ্ধের জন্য ব্যবহার করা যায়। যেহেতু কাফেলাটিকে সিরিয়া যাওয়ার পথে মদিনার পাশ দিয়ে যেতে হয়েছিল, আবু সুফিয়ান ভয় পেয়েছিলেন যে মুসলিমরা কাফেলা আক্রমণ করতে পারে। কাফেলাকে রক্ষা করার জন্য তিনি কুরাইশদের কাছে সাহায্য চান। আবু সুফিয়ান তখন সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পথ পরিবর্তন করে সৈকতের রাস্তা ধরল। কাফেররা যখন খবর পেল যে কাফেলা বিপদে পড়েছে, তখন তারা উতবা বিন রাবিয়ার নেতৃত্বে 1000 লোকের একটি বাহিনী মদিনার দিকে পাঠায়। যেহেতু কাফেলা এখন নিরাপদ ছিল, আবু সুফিয়ান সেনাবাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার জন্য বার্তা পাঠান। কিন্তু আবু জাহল এবং তার মতো আরও অনেক যোদ্ধা মদিনা আক্রমণ করার জন্য জোর দিয়েছিল। আল্লাহ নবীও প্রাথমিকভাবে কাফেলা আক্রমণ করে কুরাইশদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা করেছিলেন এবং এই উদ্দেশ্যে তিনি 313 জন লোক নিয়ে বেরিয়েছিলেন। তাদের উদ্দেশ্য নিয়মিত যুদ্ধ করা ছিল না, কিন্তু আল্লাহ কুরাইশদের ভাগ্যে ধ্বংস লিখে রেখেছিলেন এবং 2 দল বদরের ময়দানে মিলিত হয়েছিল। তখন মুসলমানদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া ও 70টি উট এবং পর্যাপ্ত অস্ত্র ছিল না। পক্ষান্তরে কাফিরদের ছিল 200 ঘোড়া ও 700 উটসহ 1000 শক্তিশালী সৈন্যদল। তারা তরবারি, তীর এবং ধনুক এবং বর্ষা ও প্রচুর পরিমাণে খোরাক নিয়ে সজ্জিত ছিল। যুদ্ধটি 17 রমজান 2 হিজরিয়ে সংঘটিত হয়েছিল। প্রথমে হুমকি ধামকির আদান প্রদান হয়, পরে স্বতন্ত্রভাবে লড়াই হয়। প্রথমে উতবা, তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ বেরিয়ে এসে মুসলমানদেরকে দ্বন্দ্বের জন্য চ্যালেঞ্জ করে। প্রাথমিকভাবে 3 জন আনসার যুবক তার চ্যালেঞ্জের জবাব দিয়েছিলেন, কিন্তু সে তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করে এবং দাবি করে যে সে শুধুমাত্র তার সমকক্ষদের সাথে লড়াই করবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদের উবাইদা বিন হারিস, হামজা বিন আব্দুল মুত্তালিব এবং আলী বিন আবি তালিব নির্দেশ দেন। হামজা সাইবার সাথে মুখোমুখি হন এবং তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করেন। আলী ওয়ালিদের সাথে মুখোমুখি হন এবং তাকে দ্রুত হত্যা করেন। যখন উবাইদা উতবার সাথে মুখোমুখি হন এবং তখন তারা একে অপরকে আহত করেন। হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে হত্যা করেন এবং উবাইদাকে মুসলিম শিবিরে ফিরিয়ে আনেন। পরে ক্ষতবিক্ষত হওয়ায় তার মৃত্যু হয়। এরপর মূল আক্রমণ হয় এবং যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মক্কার কাফেরদের বিশিষ্ট নেতা আবু জাহেল এবং অন্যান্যরা নিহত হয় এবং প্রায় 70 জন নিহত হয় এবং একই সংখ্যক বন্দী হয়। কাফেরদের মনোবল কেঁপে উঠল এবং তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে গেল। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হন। বিজয়ী মুসলমানরা 114টি উট ও 15টি ঘোড়া এবং বিপুল সংখ্যক জামাকাপড়, গালিচা, চামড়ার পোশাক এবং অস্ত্রশস্ত্র তাদের হাতে পায়। কাফের যুদ্ধবন্দীদের সাথে সদয় আচরণ করা হতো এবং মুক্তিপণ দিলে তাদের মুক্ত হতে দেওয়া হতো এবং যারা দরিদ্র ছিল তাদের মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হতো। যারা লিখতে পড়তে জানত তাদের মুক্তিপণ হিসেবে 10টি মুসলিম শিশুকে পড়তে ও লিখতে শেখাতে বলা হয়েছিল। ইসলামের বিজয়ের সাথে সাথে মদিনা ও এর আশেপাশের জনগণ মুসলমানদের প্রতি সশ্রদ্ধ বিস্মিত হয়ে পড়ে এবং তাদের দৃষ্টিতে মুসলমানদের সম্মান ও মর্যাদা বহুগুণ বেড়ে যায়। পক্ষান্তরে কাফেরদের সম্মান নষ্ট হয় এবং তাদের অনেক বিশিষ্ট রাজনৈতিক নেতাকে হত্যা করা হয় এবং তাদের সামরিক শক্তিতে চরম আঘাত লাগে। বদর যুদ্ধে পরাজয়ের পর মক্কার কাফেরদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার শ্রেষ্ঠ উপদেষ্টা ও নেতা আকবর এই যুদ্ধে নিহত হন। আবু সুফিয়ান শপথ করেছিল যে বদর যুদ্ধে নিহতের প্রতিশোধ না নিয়ে তিনি গোসল করবে না বা মাথায় তেল দিবে না। মক্কার পুরো পরিবেশ হতাশা, বিষণ্ণতা ও উদ্বেগে ভরে যায়। একই সঙ্গে অর্থনৈতিক সংকটও দেখা দেয়। মুসলমানরা বন্দীদের মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং সিরিয়ায় বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া হয়। তাই কাফেররা বিশাল বাহিনী প্রস্তুত করে 3 হিজরিতে মদিনার দিকে রওনা হয়। সেনাবাহিনীর সংখ্যা ছিল 3000, যার মধ্যে 7 শতাধিক ছিল বর্ম পরিহিত। সেখানে 200 ঘোড়সওয়ার ও 300 উট আরোহী ছিল। সেনাবাহিনীতে একটি বিশেষ মহিলা ইউনিটও ছিল, যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ। নারীদের এই দলটি যুদ্ধের গানকে সৈন্যদের মনোবল বৃদ্ধি করছিল। মুসলমানরা শত্রুর গতিবিধি সম্পর্কে অবগত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে মদিনা ত্যাগ করেন। প্রতিমধ্যে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই
তার 300 অনুসারী নিয়ে ফিরে গেলেন। মাত্র 7 শতাধিক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়ে গেলেন। মুসলিম বাহিনী মদিনা থেকে 3 মাইল দূরে উহুদ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করে। উহুদ পর্বতের একপাশে একটি ছোট পাহাড়ি গিরিপথ ছিল এবং আল্লাহর নবী ভয় পেয়েছিলেন যে শত্রুরা এই গিরিপথ দিয়ে চলে আসতে পারে এবং পেছন থেকে মুসলমানদের আক্রমণ করতে পারে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জাবিরের নেতৃত্বে 50 জন তীরন্দাজের একটি দলকে গিরিপথ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন। এই দলটিকে নির্দেশ দেওয়া হয়েছিল, তোমাদের তীর দিয়ে শত্রুদের আমাদের থেকে দূরে রাখো। যুদ্ধের জোয়ার আমাদের পক্ষে হোক বা বিপক্ষে নিজের অবস্থান ত্যাগ করবে না। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানেরা এমন তুমুল যুদ্ধ করে যে কাফিরদের পা উপড়ে যায় এবং একের পর এক তাদের বিশিষ্ট সর্দারদের হত্যা করা হয় এবং তারা পেছনের দিকে পালাতে থাকে। মুসলমানরা পলায়নরত কাফেরদের তাড়া করতে থাকে এবং যুদ্ধের লুণ্ঠন সংগ্রহ করতে থাকে। পাহাড়ির গিরিপথে নিযুক্ত তীরন্দাজের দল যখন তাদের ভাইদের যুদ্ধের লুণ্ঠন সংগ্রহ করতে দেখেছিল, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ উপেক্ষা করে তাদের জায়গা ত্যাগ করে এবং যুদ্ধের লুণ্ঠন সংগ্রহে তাদের ভাইদের সাথে যোগ দেয়। তাদের সেনাপতি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা তার সাথে থাকা কয়েকজন ছাড়া তারা তার কথা শুনেনি। ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ, যে তখনও ইসলাম গ্রহণ করেননি, নতুন সৈন্যের একটি বড় দল নিয়ে গিরিপথের কাছে আসে। গিরিপথে থাকা কয়েকজন তীরন্দাজ তার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি এবং সবাই শহীদ হয়েছিল। খালিদ পেছন থেকে মুসলমানদের ওপর হামলা চালায় এবং পলায়নকারী কাফেররা ঘুরে ফিরে এসে মুসলমানদের ধাওয়া করতে থাকে। যুদ্ধের গতি কাফেরদের পক্ষে পরিবর্তিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করার জন্য মুসলমানদের বড় মাসুল গুনতে হয়। কিছু সময়ের জন্য যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ বিশৃঙ্খলা দেখা দেয়। কাফেরদের দাস ওয়াহশী নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ তাকে পুরস্কার ও স্বাধীনতার প্রলোভন দিয়েছিল। আরও অনেক উল্লেখযোগ্য মুসলমানও শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আহত হন। এমনকি তার মৃত্যুর গুজবও যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ে, যা মুসলমানদের আরও হতাশ করেছিল। হিন্দের নেতৃত্বে কাফের নারীরা মুসলিম শহীদদের অপবিত্র করে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে। মুসলিম শহীদের সংখ্যা ছিল 70 জন। যুদ্ধে মাত্র 12 জন কাফের নিহত হয়। পরবর্তীতে নবীজি তার সাহাবীদের পুনরায় সংগঠিত করেন এবং কাফেরদের তাড়া করার সিদ্ধান্ত নেন। তারা শত্রুপক্ষকে ধাওয়া করে হামর উল আসাদে শিবির স্থাপন করে। তারা সেখানে 3 দিন অবস্থান করে এবং যখন কাফেররা জানতে পারল যে মুসলমানরা তাদের অনুসরণ করছে, তখন তারা মুসলমানদের সাথে আবার লড়াই এড়াতে দ্রুত মক্কায় ফিরে গেল। এটি ছিল নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ যুদ্ধগুলির একটি, যেখানে সমস্ত কাফের এবং খাইবারের ইহুদিদের মিত্র বাহিনীর একটি 10,000 শক্তিশালী বাহিনী মদিনায় আক্রমণ করেছিল। মুসলিম গুপ্তচররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হওয়ার কথা জানায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য হতে আগত শত্রুদের সরাসরি শহর আক্রমণ থেকে বিরত রাখতে একটি পরিখা খননের পরামর্শ দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারণাটি পছন্দ করেন এবং মুসলমানদেরকে প্রধান বাণিজ্য পথ সংলগ্ন মদিনার অনিরাপদ দিকে একটি 15 ফুট গভীর পরিখা খননের নির্দেশ দেন। 3000 মুসলমান দিনরাত পরিখা খনন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে খননে অংশ নেন। শত্রুরা উপস্থিত হলে তারা পরিখা দেখে বিস্মিত ও বিভ্রান্ত হয়। এটি আরবদের জন্য প্রতিরক্ষার একটি অপ্রচলিত পদ্ধতি ছিল এবং তারা জানত না কিভাবে এটি অতিক্রম করতে হয়। তারা পরিখার অপর পাশে শিবির স্থাপন করে শহরটিকে অবরোধ করে রাখে। এ সময় মুসলমানদের চরম দুর্ভোগ পোহাতে হয়। হঠাৎ একদিন প্রচণ্ড ঝোড়ো হাওয়া এলো। প্রচণ্ড ঠান্ডা বাতাসে শত্রুদের তাঁবু ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং তাদের সমস্ত খোরাক ধ্বংস হয়ে গেল। তাদের সৈন্যরা ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল। বনু গিতফানের মতো প্রধান মিত্ররা আগে চলে যায়। শত্রুরা অবরোধ তুলে নিতে এবং কোনো সাফল্য ছাড়াই চলে যেতে বাধ্য হয়। বনু কুরাইজা ছিল একটি শক্তিশালী ইহুদি গোত্র, যারা মদিনার উপনগরে বাস করত। মুসলমানদের সাথে তাদের সন্ধি ছিল, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং শত্রুদের সাথে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। খন্দকের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুর্গ ও বসতি অবরোধ করেন। 1 মাস অবরোধের পর অবশেষে বনু কুরাইজা আত্মসমর্পণ করে। তাওরাতের রায় অনুসারে তাদের শাস্তি দেওয়া হয়েছিল। সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যা করা হয়েছিল এবং নারী ও শিশুদের কৃতদাস করা হয়েছিল। আল্লাহ রাসূলের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল হুদায়বিয়ার সন্ধি।
এটি ছিল হিজরির ৬ষ্ঠ বছর এবং মক্কার অভিবাসীরা তাদের নিজ শহরের জন্য আকুলতা অনুভব করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি মক্কায় প্রবেশ করছেন। এই স্বপ্ন এবং নিজের শহরকে আবার দেখার আকুলতা উমরা এর প্রস্তুতির দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরির পহেলা জিলকদে মক্কার উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন ১৫ শতাধিক হাজি। তারা সকলেই ইহরাম পরিহিত এবং উটে সওয়ার ছিলেন। তাদের সাথে কোরবানির জন্য ৭০টি উট ছিল। মক্কাবাসীদের সাথে কোনো সংঘর্ষ করার তাদের কোনো ইচ্ছা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ায় পৌঁছলে তার উট বসে পড়ে এবং দাঁড়ায় না। পুরো কাফেলা সেখানে অবস্থান করে। মক্কার কাফেররা যখন মুসলমানদের আগমনের কথা জানতে পারল, তখন তারা এটাকে শহর দখলের কৌশল মনে করে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। প্রকৃত অবস্থা জানার জন্য তারা মুসলমানদের কাছে তাদের দূত পাঠায়। প্রেরিত প্রথম ব্যক্তি ছিলেন উরওয়া বিন মাসুদ সাকাফি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং তাকে বলেন যে মক্কাবাসী মুসলমানদের আকস্মিক আগমনে রাগান্বিত। তারা শহর রক্ষা করার জন্য যুদ্ধ করতে এবং মরতে প্রস্তুত। আলোচনার এই পর্ব মীমাংসাহীন রয়ে যায় এবং উরওয়া মক্কায় ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিরাস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির উটসহ আলোচনার জন্য মক্কায় পাঠান। দুষ্ট মক্কাবাসীরা উটটিকে হত্যা করে এবং খিরাসকে আক্রমণ করে, কিন্তু সে বেঁচে পালিয়ে যায়। অতঃপর মক্কাবাসী ৭০ জনের একটি দলকে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য পাঠায়, কিন্তু তাদের সবাই মুসলমানদের হাতে বন্দী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্ষমা করে দেন এবং ছেড়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলোচনার জন্য পাঠান। তিনি মহানবীর শান্তির বাণী প্রদান করেন। মক্কার কাফেররা উসমানকে একাই উমরা করার অনুমতি দিয়েছিল, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তা করতে অস্বীকার করেছিলেন। তার জবাবে রাগান্বিত হয়ে তারা তাকে গ্রেফতার করে গৃহবন্দী করে। উসমানের নির্ধারিত সময়ে ফিরে না আসায় মুসলমানরা চিন্তিত হয়ে পড়ে এবং তখন গুজব ছড়িয়ে পড়ে যে উসমানকে মক্কাবাসীরা হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে একটি বাবলা গাছের নিচে বসে মুসলমানদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে তারা উসমানের প্রতিশোধ নেবে এবং তাদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত তারা কাফেরদের সাথে যুদ্ধ করে মৃত্যু বরণ করবে। মক্কাবাসীরা যখন মুসলমানদের অঙ্গীকার এবং আবেগ ও প্রাণশক্তির কথা জানতে পেরেছিল, তখন তারা ভীত হয়ে পড়ে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেয়। তারা এখন নবীজির সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইচ্ছুক হচ্ছিল। একটি গম্ভীর আলোচনার পরে উভয় পক্ষ কিছু ধারায় সম্মত হয়েছিল। সেই ধারাগুলো ছিল: ১. মুসলিমরা এবছর ওমরা না করে ফিরে আসবে। ২. তারা পরের বছর ওমরা পালন করতে আসবে, তবে তারা মক্কায় মাত্র ৩ দিন অবস্থান করবে এবং তারপর তারা শহর ছেড়ে চলে যাবে। ৩. মুসলমানরা তাদের তরবারি ছাড়া কোনো অস্ত্র বহন করবে না এবং সে তরবারিও খাপে ভরা থাকবে। ৪. মদিনায় ফিরে আসার সময় তাদের সাহাবীদের কেউ যদি মক্কায় থাকার সিদ্ধান্ত নেয়, তবে তারা তাকে বাধা দেবে না, তবে মক্কা থেকে কাউকে তাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ৫. যদি কোনো মুসলিম মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়, তবে তাকে তার আত্মীয়দের কাছে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো মুসলিম মক্কায় পালিয়ে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। ৬. আরব উপজাতিরা তাদের ইচ্ছামতো যে কোনো দলের সাথে জোটে যোগদান করতে পারবে। ৭. উভয় পক্ষকে হজ উমরা এবং বাণিজ্যের জন্য একে অপরের অঞ্চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ৮. উভয় পক্ষই প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে নিরপেক্ষ থাকবে। ৯. কোনো পক্ষই একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করবে না বা অসৎ হবে না। ১০. সন্ধিটি ১০ বছর পর্যন্ত স্থায়ী হবে এবং এ সময়ে কোনো ধরনের সংঘর্ষ হবে না এবং উভয় পক্ষই শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন উপভোগ করবে। প্রথম দিকে মুসলমানরা সন্ধির ধারাগুলি নিয়ে অত্যন্ত হতাশ ও নিরাশ হয়ে পড়েছিল এবং এটিকে অন্যায় বলে মনে করেছিল, কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনে একে সুস্পষ্ট বিজয় হিসেবে ঘোষণা করেছেন। সন্ধির পরের ঘটনাগুলি এটিকে সত্য বলে প্রমাণ করে, কারণ মক্কাবাসীরা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি অনুযায়ী পরের বছর ওমরা পালন করেন এবং সেখানে ৩ দিন অবস্থান করেন। কাফেররা এই ৩ দিনের জন্য শহর ছেড়ে উপনগরে বসবাস করতে চলে যায়। মদিনা থেকে প্রায় ১১০ মাইল দূরে খাইবার নামক ৭টি উর্বর ও সুন্দর উপত্যকার ধারা ছিল। খাইবার ছিল হিজাজের ইহুদিদের একটি বড় দুর্গ। খাইবারের প্রভাবশালী ও শক্তিশালী সর্দাররা খাইবারের উপত্যকার গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী দুর্গ এবং অতর্কিত আক্রমণ তৈরি করেছিল, যেগুলিকে এই অঞ্চলে ইহুদি সামরিক শক্তি নিদর্শন বলে মনে করা হতো।
এসব দুর্গে নীতিহীন ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়। হিজরি 7ম বর্ষের মহরম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 সাহাবীর একটি বিশাল সামরিক বাহিনী নিয়ে খাইবারের উদ্দেশ্যে রওনা হন। ইহুদিরা তাদের দুর্গে পালিয়ে যায় এবং সেখানে লুকিয়ে থাকে। তারা মুসলমানদের অবরোধকে প্রচণ্ডভাবে প্রতিহত করে। স্বতন্ত্র দ্বন্দ্ব এবং রক্তক্ষয়ী সংঘর্ষ বহুদিন ধরে চলতে থাকে। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ইহুদিদের বিখ্যাত দুর্গ নাইম জয় করতে পাঠান, কিন্তু তিনি দুর্গ জয় করতে পারেননি। পরের দিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, কিন্তু তিনিও সফল হতে পারেননি। তাই তৃতীয় দিনে এই দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করা হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের পর হযরত আলী নাইম দুর্গ এবং তারপরে কামুজ দুর্গ জয় করেন। 20 দিন অবরোধের পর মুসলমানরা অবশিষ্ট দুর্গগুলো জয় করে নেয়। এই ধারাবাহিক পরাজয়ের পর ইহুদিরা আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণের সব শর্ত মেনে নেয়। হিজরতের 8ম বর্ষে আল্লাহ নবী বাইজেন্টাইন সাম্রাজ্যের খ্রিস্টান সম্রাটকে ইসলামের আমন্ত্রণ জানিয়ে একটি বার্তা লিখেছিলেন। গাসসান গোত্রের সর্দার রোমান সম্রাটের নির্দেশে মুতা নামক স্থানে আল্লাহ রাসূলের বার্তা বাহককে শহীদ করে। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাসূল 3000 লোকের একটি বাহিনী গঠন করেন। শত্রুরা যুদ্ধের জন্য তার নেতৃত্বে 1 লক্ষ আরব, সিরিয়ান এবং গ্রিকদের একটি বিশাল বাহিনী প্রস্তুত করেছিল। যুদ্ধের সময় শত্রু সেনারা মুসলমানদের ঘিরে ফেলে। মুসলমানদের 3 সেনাপতি যায়েদ বিন হারিসা, জাফর বিন আবি তালিব এবং আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। তারপর খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করেন এবং এমনভাবে যুদ্ধ করেন যে 9টি তরবারি তার হাতে ভেঙে যায়। শেষ পর্যন্ত তিনি মুসলমানদের কাফেরদের কবল থেকে বের করে আনতে সফল হন। যদিও মুসলমানরা যুদ্ধে নিশ্চিত বিজয় অর্জন করতে পারেনি, তবুও খালিদের সামরিক প্রতিভা মুসলিম সৈন্যবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিল। এই সময়ে 2টি আরব গোত্র বনু বকর ও বনু খোজায়া ছিল মারাত্মক শত্রু। বনু বকর ছিল কাফেরদের মিত্র আর বনু খোজায়া ছিল মুসলমানদের মিত্র। আল্লাহ নবীকে জানানো হয়েছিল যে বনু বকর কাবায় আশ্রয় নেওয়া সত্ত্বেও বনু খোজায়াকে আক্রমণ করেছিল এবং তাদের অনেক লোককে হত্যা করেছিল। তার অত্যাচারিত মিত্রের কাছ থেকে সাহায্যের বার্তা পেয়ে আল্লাহ নবী মক্কার কাফেরদের কাছে তার বার্তা বাহককে পাঠালেন এবং দাবি করলেন যে খোজায়া গোত্রের নিহতদের রক্ত পরিশোধ করো, বনু বকরের সাথে তোমাদের সম্পর্ক শেষ করো, নতুবা হুদাইবিয়ার সন্ধি বাতিল ঘোষণা করো। রাগে ও তাড়াহুড়ো করে কাফেররা হুদাইবিয়ার সন্ধি বাতিলের ঘোষণা দেয়, কিন্তু শীঘ্রই তারা তাদের ভুল বুঝতে পারে। তাই তারা চুক্তি পুনরধিষ্ঠিত করার জন্য বৃথা চেষ্টা করে। কাফেরদের ক্রমাগত বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে বিরক্ত হয়ে আল্লাহ নবী অবশেষে মক্কা শহর এবং কাবাকে মুসলমানদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের জন্য নিয়মতান্ত্রিক পরিকল্পনা শুরু করেন। গন্তব্য ও লক্ষ্য না জানিয়ে তিনি যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। তিনি অকস্মাৎ কাফেরদের পরাজিত করে রক্তপাত ছাড়াই মক্কা মুসলমানদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 10ই রমজান 8 হিজরিতে জোহরের নামাজের পর আল্লাহ নবী 7000 লোকের নেতৃত্ব দিয়ে অত্যন্ত নীরবতার সাথে মদিনা ত্যাগ করেন। যাত্রাপথে অনেক মিত্র গোত্র ইসলামী সেনাবাহিনীতে যোগ দেয়, যার ফলে সেনা সংখ্যা 10,000 হয়ে যায়। পরিকল্পনাটি গোপন রাখার জন্য একটি কঠিন দীর্ঘ পথ যাত্রার জন্য বাছাই করে নেওয়া হয়েছিল। টানা 10 দিনের সফরের পর এই বাহিনী 20 রমজান 8 হিজরিতে মক্কায় পৌঁছায়। ইসলামী বাহিনী মক্কার কাছে আসার সাথে সাথে কাফেররা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির দ্রুত মূল্যায়ন করতে শুরু করে। মুসলমানরা তখনই চারদিক থেকে শহরটি অবরোধ করে। খালিদ বিন ওয়ালিদ ডান দিকে এবং জুবাইর বিন আওয়াম বাম দিকে অবরোধ করেন। আবু উবায়দা পদাতিক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন। মুসলমানদের বিপুল সংখ্যা, দূরদর্শিতা, উদ্যম এবং দৃঢ় সংকল্পে অভিভূত হয়ে কাফেররা প্রতিরোধ ও সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নেয়। তাই বিনা রক্তপাত ছাড়াই মক্কা মুসলমানদের দখলে চলে আসে। বিভিন্ন স্থানে কয়েকটি হালকা সংঘর্ষের ঘটনা ঘটেছে, বাকি পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কাফেরদের সকল অহংকার ও মান মর্যাদা ধ্বংস হয়ে যায়। এত দ্রুত পরিস্থিতির পরিবর্তন হতে দেখে আবু সুফিয়ান আপোষে বলে উঠল, কুরাইশদের পুরো তেজস্বী উদ্যান ধ্বংস হয়ে গেছে, এটাই কুরাইশদের শেষ পরিণতি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিলম্বে আবু সুফিয়ানের শিরচ্ছেদ করতে চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতের পর সে তার পূর্ববর্তী অন্যায়ের জন্য অনুশোচনা ও অনুতাপ প্রকাশ করে এবং তার পাপের জন্য তওবা করে ইসলাম গ্রহণ করে।
মক্কাবাসীদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি জানো আজ আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? তারা সবাই সমস্বরে বলল, আমরা আপনার কাছ থেকে ন্যায্য আচরণ আশা করছি। আপনি একজন আদর্শবান ভাই এবং একজন আদর্শবান পিতার পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি ঘোষণা দেন যা সবাইকে অবাক করে দিয়েছিল। আজ তোমরা সবাই স্বাধীন, তোমাদের পূর্বের অপকর্মের জন্য তোমাদের শাস্তি দেওয়া হবে না। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, তিনি পরম করুণাময়। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই 4 প্রকারের মানুষ সম্পূর্ণ শান্তি ও নিরাপত্তা লাভ করবে। যারা কাবায় প্রবেশ করবে, যারা তাদের অস্ত্র সমর্পণ করবে, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে, যারা তাদের ঘরে দরজা বন্ধ করবে এবং ভেতরে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি নিয়ে মসজিদের সমস্ত মূর্তি ভেঙে ফেললেন এবং এই আয়াতটি পাঠ করলেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাকে এর ভেতরে মূর্তির ছবি থেকে মুক্ত করার নির্দেশ দেন এবং তারপর তিনি ভেতরে 2 রাকাত নামাজ আদায় করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন এবং মসজিদুল হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে প্রথম জামাতের নামাজ আদায় করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 2 সপ্তাহ অবস্থান করেন। মক্কাবাসীকে ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে শিক্ষা দেন এবং আত্তাব বিন উসাইদকে মক্কার শাসক হিসেবে নিযুক্ত করেন। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী যখন মক্কায় অবস্থান করছিলেন তখন তিনি কিছু উদ্বেগজনক খবর পেতে শুরু করেন। মক্কা বিজয়ের ভয়ে তৎকালীন 2টি প্রধান যুদ্ধরত গোত্র হাওয়াজিন এবং তাকিফ তাদের সামরিক বাহিনীকে একত্রিত করেছিল। তারা হুনাইনের উচ্চ শৃঙ্গে এবং নিচের উপত্যকায় তাদের ঐক্যবদ্ধ বাহিনীকে একত্রিত করতে শুরু করে। এই খবর শুনে আল্লাহর নবী 12,000 সৈন্য নিয়ে হুনাইনের দিকে রওনা দেন। সেনাবাহিনীতে 10,000 একই মুসলিম ছিল যারা মদিনা থেকে তার সাথে এসেছিল, আর 2,000 ছিল মক্কা থেকে নতুন মুসলিম। সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং আল্লাহর নবী তার সাদা খচ্চরের সৈন্যবাহিনীর পেছনে ছিলেন। ধূর্ত শত্রু উপত্যকার চারপাশে তীরন্দাজ লুকিয়ে রেখেছিল। মুসলমানরা উপত্যকায় প্রবেশের সাথে সাথে তাদের উপর তীর বর্ষণ শুরু হয়। মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তাদের সৈন্য সারি নিষ্পিষ্ট হয়। অবশেষে আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বজ্রকণ্ঠে মুসলমানদেরকে ফিরে আসা এবং যুদ্ধের ময়দানে নিযুক্ত মুসলিম বাহিনীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন। উপত্যকার সর্বত্র তার বজ্রধ্বনি প্রতিধ্বনিত না হওয়া পর্যন্ত তিনি তার উচ্চস্বরে আহ্বানের পুনরাবৃত্তি করলেন। মুসলমানরা হযরত আব্বাসের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সামনে ফিরে আসেন এবং তারপর এমন দুর্দান্ততার সাথে যুদ্ধ করেন যে শত্রুর অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। মুসলমানরা দীর্ঘ দূরত্ব পর্যন্ত তাদের তাড়া করে। হুনাইনের যুদ্ধে বিজয়ী মুসলমানরা 22,000 উট, 40,000 ছাগল এবং বিপুল রৌপ্য ধন হাতে পায়। তারা শত্রুর 6,000 সৈন্যকেও বন্দী করে। হুনাইনের যুদ্ধে তাদের পরাজয়ের পর কিছু শত্রু তাইফ উপত্যকায় আশ্রয় নেয়। তাইফ ছিল একটি অত্যন্ত উর্বর উপত্যকা এবং সেখানে ধনী লোক বাস করত। তারা এই বিখ্যাত শহরের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য শক্তিশালী দুর্গ, প্রাচীর এবং গিরিপথ নির্মাণ করেছিল। মুসলমানরা যখন তাদের শক্তিশালী দুর্গ অবরোধ করে তখন তাদের গুলতি ব্যবহার করতে হয়, কিন্তু তারপরও তারা তায়েফের দুর্গ ভাঙতে পারেনি। শত্রুরা তাদের দুর্গে অস্ত্র ও খাবার মজুত করে রেখেছিল। মুসলমানদের সামরিক শক্তি এবং যুদ্ধ কৌশল তাদের ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। 20 দিন নিরন্তর প্রচেষ্টার পর আল্লাহ নবী অবরোধ শেষ করার সিদ্ধান্ত নেন। আল্লাহর রহমতে পরের বছরই ওয়াদি তায়েফের সমগ্র জনগণ ইসলাম গ্রহণ করে এবং এইভাবে পুরো বিষয়টির একটি সুন্দর সমাপ্তি ঘটে। 9 হিজরিতে মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় যে বাইজেন্টাইন সম্রাট মুসলমানদের ওপর আক্রমণ করার জন্য বিশাল বাহিনী নিয়ে সীমান্তের কাছে এসেছেন। সেই দিনগুলিতে আবহাওয়া খুব গরম ছিল, এলাকায় শস্য ও পানির অভাব ছিল। এমত অবস্থায় বৃহৎ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য পর্যাপ্ত সেনাবাহিনী প্রস্তুত করা সহজ কাজ ছিল না। যাই হোক, আল্লাহ নবী একটি মহান সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দেন। যুদ্ধের জন্য অনুদান প্রদানের জন্য একটি প্রচারণা চালানো হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণালঙ্কার এবং 309টি শস্য বোঝাই উট দান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ধন সম্পত্তির অর্ধেক দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত ধন সম্পদ এবং গৃহস্থালির সমস্ত সরঞ্জামাদি দিয়ে দেন। এমনকি মুসলিম মহিলারা তাদের গহনাগুলিও যুদ্ধ তহবিলে দান করেছিলেন। দীর্ঘ সফরের পর অবশেষে এই বাহিনী তাবুকে পৌঁছে, কিন্তু বাইজেন্টাইন বাহিনী ইসলামী সেনাবাহিনীর গৌরব ও উচ্চ মনোবলে ভীত
এবং হুনদের সাহসের জবাব দেয় এবং তারা মুসলমানদের মুখোমুখি হওয়া এড়িয়ে যায়। আল্লাহর নবী তাবুকে 20 দিন অবস্থান করেন। এ সময় বহু গোত্র এসে ইসলাম গ্রহণ করে। 10 হিজরির জিলকদ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হজের সফরে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। ঘোষণার পর হাজার হাজার হজযাত্রী বরকতময় সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার আশায় মদিনায় আসতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসের 26 তারিখে মদিনা ত্যাগ করেন। পথে আরও বেশি সংখ্যক লোক তার সাথে যোগ দেয় এবং তিনি মক্কায় পৌঁছানোর সময় তার সাথে 1,24,000 হজযাত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উমরা সম্পন্ন করেন এবং হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় থাকেন। ইয়েমেনে থাকা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তার সাথে যোগ দেন। তিনি কোরবানির উট সঙ্গে নিয়ে এসেছিলেন। 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের খুতবা দেন, যা মানবাধিকার ও কর্তব্যের সর্বোচ্চ ইশতেহারের মর্যাদা সম্পন্ন। এই দিনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে ঘোষণা করেছিলেন যে ইসলাম এখন পূর্ণাঙ্গ হয়েছে। আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। কোরবানির দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি উট নিজ হাতে জবাই করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 37টি জবাই করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করে ইহরাম খুলে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে সাফারের একটি জানাজা থেকে ফিরে আসছিলেন, যখন তিনি অসুস্থ বোধ করেন। জ্বর আর ব্যথা দিন দিন বেড়েই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা প্রায় 2 সপ্তাহ স্থায়ী ছিল। অসুস্থতার প্রথম 11 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতে থাকেন। অসুস্থতার শেষ 5 দিনে জ্বর ও ব্যথা এতটাই প্রচণ্ড আকার ধারণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠান্ডা পানিতে গোসল করতে হয়। গোসল করার পর তিনি অনেক ভালো বোধ করেন এবং তিনি মসজিদে আসেন। এটি ছিল মসজিদে তার শেষ নামাজ। শেষ দিনে হযরত আয়েশার ভাই আব্দুল রহমান আল্লাহর নবীর খেদমতে উপস্থিত হন। তার হাতে একটি তাজা মিসওয়াক ছিল। আল্লাহর নবী আকুল দৃষ্টিতে তা দেখলেন। হযরত আয়েশা অবিলম্বে তার মুখে মিসওয়াক চিবিয়ে নরম করে আল্লাহর নবীর হাতে রাখলেন। আল্লাহর নবী একজন সুস্থ ব্যক্তির মতো দাঁত মাজলেন। এরপর তিনি অজ্ঞান হয়ে যান এবং তার হাত থেকে মিসওয়াক পড়ে যায়। শেষ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে রাখেন। শেষ দিনের বিকেলে রোগটি প্রবল আকার ধারণ করে। আল্লাহ নবীর মুখ থেকে বাণী বের হলো, আমার আল্লাহ আমার বন্ধু সর্বশ্রেষ্ঠ। এর মাধ্যমে আল্লাহ নবী তার শেষ সফরে রওনা হন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে, যেখানে তিনি ইন্তেকাল করেছেন, সেখানে তাকে দাফন করা হবে। গোসল ও কাফন পরানোর পর আল্লাহর রাসূলের মৃতদেহ সৈয়দা আয়েশার ঘরে রাখা হয়েছিল এবং লোকেরা 10 জনের দলে এসে জানাজা পড়ে চলে যায়। এরপর সেখানে আল্লাহর রাসূলকে দাফন করা হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক। আমিন।